আর হ্যাঁ আমাদের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আজকে ছুটি নিয়েছি কারণ আজকে যাবো উকড়া, চুলে একটু কাটিং করব আর একটু ঘুরবো। আজকে 31 ডিসেম্বর 2024-এর লাস্ট দিন আর 2024-এর লাস্ট ব্লগ। এটা আমার যে ব্লগটা আজকে আসবে সেটা আজকে আমাদের 2024-এর লাস্ট ব্লগ। তো চলো 2024-কে আজকের মতো এনজয় করে নিই। আজকের দিনটা খুব ভালো পেয়েছি কারণ কদিন কাজে 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 ভালো করে ঘোরাই হয় না, কিছু না। তো চলো লেটস গো। আর দেখাচ্ছি কি করবো না করবো সবই দেখাবো। ওখানে মা আরাম করে রোদ পোয়াচ্ছে, কিছু একটা লিখছে। তো লেটস গো। তো ওগুলো যাওয়ার আগে আমি একটু কেনাকাটি করলাম, মানে ছাতু কিনলাম, কারণ ভোরবেলা আমি ছাতুর শরবত খেয়ে কাজে যাই। তো সেটা শেষ হয়ে গেছিলো, তাই সেটা কিনে নিলাম। এবার চলে এলাম আমি সেলুনে। আর ফোন করে এসেছিলাম যাতে সেলুনটা একটু ফাঁকা থাকে, যাতে একটু ভিডিওটা শ্যুট করতে সুবিধা হয়। আমাদের উপরের বাড়ি আর তারই নিচে আমাদের সেলুন। উপরের বাড়ি বলতে আমার মায়ের বাপের বাড়ি। তো এটা ছিল তার বাপের বাড়ি। এই উপরটা পুরোটা ফাঁকা ছিল, এখন সেলুনটা নিচে ভাড়া হয়েছে। এই সেলুনটাতেই যখনই উগড়া যদি আসি, উগড়াতে আসি আর চুল কাটতে আমি এখানেই আসি, কারণ অন্য জায়গাতে ভাই পোষায় না। কারণ অবভিয়াসলি সবাই একটা নিজের নিজের চয়েস আছে। আর যখনই চুল কাটতে আসি তখনই আমি ড্রেস একটা আমার আলাদা থাকে এক্সট্রা, কারণ ওই চুলের যারা রিলেট করতে পারবে তাদের একটু একটু চুল ভেতরে থাকলে কুটকুট কুটকুট করে, তাই আমি ড্রেসটা পরে চুল কেটে চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে বাড়ি চলে যাবো। তো রবিদা আমাদের আছে এখানে, ফোন করে এসেছিলাম যে ফাঁকা পাবো কিনা, কারণ ভিডিও বানাতে হবে। এই সকাল সকাল চলে এলাম। আর চলো দেখো, সব আমার রেডি আছে। তারপর থেকে প্রায় এক সপ্তাহ ট্রাইপডটা বাড়িতে রাখাই ছিল, কোনো ভিডিও ইউজ করছিলাম না, টাইম পাচ্ছিলাম না। অফিস বাড়ি অফিস বাড়ি বাড়ি অফিস এই করতে করতে টাইমটা পেরিয়ে যাচ্ছিল। তো লেটস গো, পুরো ভিডিওটা দেখো কেমন করে আমরা, মানে আমার স্টাইলটা আমি দাদাকে কিছু বলতে হবে না, দাদা অটোমেটিকলি নিজে থেকে স্টার্ট করে দেবে। কারণ এটাই হয় ভাই, চেনা চেনা জায়গাতে কোনো অসুবিধা থাকে না, চুপচাপ বসবো স্টার্ট করবো। লেটস গো, এই টাইম লাস্টটা এনজয় করো। আফটার বিফোরের ডিফারেন্সটা আমাকে কমেন্টে সবাই জানাও যে কেমন লাগছে কাটিংটা, কারণ এখান ছাড়া আমি কোথাও করি না। আর এখানে দাদাদের সাথে আমার একটা ভালো ফ্রেন্ডলি বিহেভিয়ার আছে, তাই এইখান থেকে আমি সবসময় চুলটা কাটতে প্রেফার করি নিজেকে। তো লেটস গো, রেডি হলাম, এবার বাড়ি যাওয়া যাক। তার আগে একটু নিজেকে দেখে নিলাম কেমন লাগছে না লাগছে। তো সবাই মিলে কমেন্টে একটু জানিয়ে দাও কেমন লাগছে। তো বেরিয়ে গেলাম, এরপর এলাম একটু তেল ভরতে, কারণ গাড়িতে খুব যাওয়া আসা হচ্ছে। এখন সিটি সেন্টার দুর্গাপুর যাওয়া আসা চলছে, তাই একটু তেলের রিকোয়ারমেন্ট এখন খুব বেশি চলছে, তাই তেল ভরে বাড়ি চলে এলাম। স্ট্যান্ড বাই ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট পারের সব স্ট্যান্ড বাই ভিডিও আমি আনার চেষ্টা করব। তো চলো বাড়ি চলে এলাম। আর ট্রাইপডটার সাথে এটা অ্যাটাচ ছিল, অনেকটাই কষ্ট করে এটাকে ডিটাচ করেছি। তো লেটস গো, ফাইনালি বাড়ি এলাম। আর রিং লাইটটা এখানে ডিটাচ করা আছে। তো চলো রেস্ট করবো, দেন কোথাও যাবো বিকালে, কিছু না কিছু হবে আজকে। 31 এমনি যাবে না। তো লেটস গো। স্নান করে রেডি হয়ে গেলাম। রেডি কেন হলাম, এমনি বাড়িতে থাকবো, জানি না যেতেও পারি বাইরে একটু। তো রেডি হয়ে গেলাম। আর গ্রামের এতদিন পর ফাইনালি মনে হচ্ছে যে হ্যাঁ গ্রামে ধান উঠেছে। সেই ধান ঝাড়ার যে মেশিনটা হয়, তো সেই মেশিনটা যে পায়ে করে আপ ডাউন হয়, সেই সাউন্ডটা কানে আসছে। তো চলো রেডি হলাম। আর কেমন লাগছে লুকটা অবশ্যই কমেন্টে জানাও। আর চলো সারাদিন কী করি, আরও অনেক অনেক কিছু করবো, অনেক কিছু। তো সব দেখাবো, লেটস গো।
উগড়া গেছিলাম, মাটনও কিনেছিলাম, তো সেটার ফুটেজটা নেওয়া হয়নি। তা এখন মাটন আর ভাত খাচ্ছি। তো চলো রেডি হয়ে গেলাম ফাইনালি, আর এখন যাচ্ছি কোথায় মা না জায়গাটা কমলপুর। তো পিসিমণিরা ওই দিক থেকে জয়েন করছে, আর আমি নিয়ে নিয়েছি পুরো প্রপার আমার গ্যাজেট। আর চলো যা যা কমলপুর। আমি এইমাত্র ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে শুনলাম যে পিসিমণিরা ডাইরেক্ট ওইদিকেই যাচ্ছে, তাই ভাবলাম চলো ডাইরেক্ট ওইখানেই দেখা করা যাক। তো লেটস গো। হাই গাইস, এবার চলে যাবো, টিকিটটা কেটে নিই, দেখা যাক তারপরে কোথায় যাই। চলো 5টা। হাই তুলছিস স্যার, ঘুম আসছে নাকি? কত করে টিকিট? কত করে টিকিট? টিকিট পেয়ে গেছি, চলো যাই যাক। 30। ভিড় গুলো দেখো, একটু ভিড় দেখো জাস্ট। আর আমাদের পাশেই, আমাদের গ্রামের পাশে জায়গাটা তো জোরে ডিজে বাজার কারণে যাতে কপিরাইট না আসে, তাই বেশিরভাগ ক্লিপগুলো আমি মিউট করে দিচ্ছি। তো সেগুলো একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখন এন্ট্রি করছি আমরা পার্কের মধ্যে। তো ভাইয়ের রিভিউটা শুনে নাও। রিভিউ দিতে দারুণ অসাধারণ জায়গা, আপনারা সবাই আসতে পারেন। তাহলে তোরা এইদিকে চলে আসবে, আমরা মাঠে বসবো। এখানে কোনো প্রমোশন করা হচ্ছে না। ভাই নিজের খেলবার জায়গা পেয়ে গেছে। তো দেখো পাহাড় থেকে কি সুন্দর স্লিপ কেটে নামছে। তো দেখতে পাচ্ছ ভাই একদম পুল একদম মজ করছে। আর এদিকে ফাউন্টেনটা কত সুন্দর লাগছে, বাট যখনই আমি অন্য অ্যাঙ্গেল দিয়ে ক্যামেরাটা করতে গেলাম দেখো ফাউন্টেনটা অফ হয়ে গেছে। তো কি আর করা যাবে, কপালটা ঠিক ছিল না, কপাল খারাপ আর কি। তো চলো, এখানে একটা পড়া ফাউন্টেন চলছিল, যে আমি বললাম যে ওই দিক থেকে ভিউটা ভালো আসবে, যে এইদিকে এলাম ফাউন্টেন অফ, কিছু করার নেই, ফাউন্টেনটা দেখানো হলো না। চলো চলো এখন যাওয়া যাক পাহাড়টার সামনে। প্রায় মা চাপতে পারবে মা? পারবে না? তাহলে আমি একাই যাবো, ভাই আর দাদা গেল একটু সাইডে, তো ওদের কিছু কাজ আছে, তো সেটা করে আসছে। আর এখানে নানান রকম অ্যাক্টিভিটিসও আছে, তোমরা যেটা চাও সেটাই করতে পারো। তো দুটো উট থাকে, একটা উট সিঙ্গেল রাইডের জন্য আর একটা উটের গাড়ি। আর এটা হচ্ছে কিছুটা টপ ভিউ মাউন্টেন থেকে। আর নিচে যে অ্যাক্টিভিটিগুলো বললাম তার মধ্যে ডুয়েল সাইকেলিং, ট্রিপল সাইকেলিং, 6 জন মিলে সাইকেলিং, প্লাস এটিভি রাইডিং, বোট রাইডিং, অনেক রকমের আছে। তো তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো যে কী কী আছে এই পার্কটায়। তো চলো দেখো, ভিউটা এনজয় করো আর জানাও কমেন্টে কেমন হচ্ছে। তো ফটোশ্যুট কমপ্লিট হলো, এখানে ফটোশ্যুট করা হয়েছিল। তো চলো, ওখানে ডিজে বাজছে, খুব জোরে সাউন্ড আসছে, তো মাইকটা কন্ট্রোলটা হাতে নিতে হচ্ছে। আর যেমনটা দেখলাম খুবই সুন্দর, তো তাদের কিছু গল্প আলোচনা চলছে, তাই না? তো আমি এখন ব্লগটা কন্টিনিউ করি, রাতে কিছু যদি হয় তো দেখাবো। তো লেটস গো, দেখা হচ্ছে নেক্সট একটা ডেস্টিনেশনে। তো চলো। মায়ের ইশারা যদি কেউ বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি তো বুঝতে পারলাম না। তো চলো এখন নিচ্ছি এক্সিট। আর এক্সিটে কত গাড়ির ভিড় দেখতে পাচ্ছ। তো এখন সোজা চলে এলাম সেকেন্ডারি কিছু খাওয়া দাওয়া করতে, দেন ডাইরেক্ট বাড়ি যাবো। লেটস গো। সবাই নিজের নিজের পছন্দ অনুযায়ী নিজের নিজের অর্ডার প্লেস করেছিল, তো সেগুলো এলো। এবার চলো খাওয়া দাওয়া করা যাক। না একটা বাইট দাও দেখি ভাই, টপ করে। তো মুখের এক্সপ্রেশন করি দারুণ খেতে। আফটার অ্যান্ড বিফোর। তো চলো, তো
সবার ইচ্ছা হলো ঠান্ডাতে একটু গরম গরম চা খাওয়া যাক, তো সেটার খেতে আমরা সবাই চলে এলাম। তো চা নিয়ে নিল সবাই নিজের নিজের মতো। তো চলো ফাইনালি বাড়ি এলাম, সব পিসিমণি দাদা সবাই এসেছে। তো চলো আজকের 2024-এর লাস্ট ব্লগ। তো ভালো লাগছে, আর নতুন বছরের অপেক্ষায় কালকে, আর কালকে কি অপেক্ষা করবো, নতুন বছরে আমাদের কাজ থাকবে, তো কাজে কাজে পেরিয়ে যাবে পুরো নতুন বছর। তো লেটস গো। তো আজকে আমাদের ভিডিওতে এইটুকুই, যদি কিছু ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা জানাও যে কোন পার্টটা ভালো লাগলো, কমেন্টে অবশ্যই জানাও কোন পার্টটা ভালো লাগলো। আর তো চলো দেখা হচ্ছে 2025-এর নিউ ব্লগের সাথে। আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য একদম সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এতটা চ্যানেল আমার অনেকটাই গ্রো হয়েছে 2-3 মাসে, আর এরকম ভাবে সাপোর্ট করতে থাকো। আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।